নমস্কার, আমি অমরেশনাথ চৌধুরী। আর এই ইউটিউব চ্যানেলে আমাকে যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা নতুন এসেছেন, নিশ্চয়ই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি এই ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, শিবপুরাণ থেকে বাংলায় ১ অধ্যায় সংস্করণ, শ্রী শ্রী শিবগীতা, বিভিন্ন পূজার অনুষ্ঠান, পূজার প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র, যে কোনো পূজা অনুষ্ঠান দিয়ে থাকি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ, শ্লোক নম্বর ৪২-৪৩। আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবোদন্ত্য বিপশ্চিতাঃ বেদো বাদরতাঃ পার্থ ন্যান্নদস্তিতি বাদিনাঃ কামাত্মানঃ সর্গপরা জন্ম কর্ম ফলপ্রধাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগেশ্বর্য গতিম প্রতি ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্ত্য বিপশ্চিতঃ বেদো বাদরতাঃ পার্থ ন্যান্নদস্তিতি বাদিনাঃ কামাত্মানঃ সর্গপরা জন্ম কর্ম ফলপ্রধাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগেশ্বর্য গতিম প্রতি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে রথের উপর দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, হে প্রীতানন্দন, যারা কামনাতে মগ্ন আছে, স্বর্গকেই যারা শ্রেষ্ঠ বলে মনে করে, বেদে কথিত সকাম কর্মে যারা প্রীতি রাখে, ভোগ ছাড়া আর কিছুই নেই, এমন কথা যারা বলে, এইরূপ বিবেকহীন ব্যক্তিগণ সেই প্রকার মনোহর পুষ্পিত বাক্যই বলে, যা জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগ ঐশ্বর্য প্রাপ্তির উপায়স্বরূপ নানা প্রকার ক্রিয়াকর্মের বর্ণনা সূচক। ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্ত্য বিপশ্চিতঃ বেদো বাদরতাঃ পার্থ ন্যান্নদস্তিতি বাদিনাঃ কামাত্মানঃ সর্গপরা জন্ম কর্ম ফলপ্রধাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগেশ্বর্য গতিম প্রতি। কামাত্মানঃ, এরা ভোগবিলাসে এমনভাবে ডুবে থাকে যে এরা যেমন কামনার প্রতিমূর্তি। এদের মধ্যে কামনা ছাড়া কোনো নিজস্বতা থাকে না। এদের মনে হয় কামনা বাসনা ব্যতিরেকে মানুষ বাঁচতে পারে না এবং কামনা ছাড়া কোনো কাজও করতে পারে না। কামনাহীন ব্যক্তি প্রস্তরের মতো নির্জীব হয়ে যায়। এইরূপ ভাবসম্পন্ন ব্যক্তিকে কামাত্মানঃ বলা হয়। স্বস্বরূপ সর্বদাই একভাবে থাকে, তার কখনো হ্রাস বৃদ্ধি হয় না, কিন্তু কামনা আসে এবং যায় ও ভাড়ে কমে। স্বস্বরূপ পরমাত্মার অংশ আর কামনা জগতের অংশ। সুতরাং স্বস্বরূপ এবং কামনা দুটি সর্বতোভাবে পৃথক, কিন্তু কামনায় মগ্ন ব্যক্তিগণের নিজ স্বরূপের স্বাতন্ত্র্যগত কোনো ধারণাই থাকে না। স্বর্গপরাহা, স্বর্গে অত্যুৎকৃষ্ট দিব্য ভোগ পাওয়া যায়, সেই জন্য স্বর্গেই তাদের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য হয়ে থাকে এবং তারা স্বর্গপ্রাপ্তির আশাতে দিনরাত লেগে থাকে। এখানে স্বর্গপরাহা পদ দ্বারা সেই সব ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা বেদ এবং শাস্ত্রে বর্ণিত স্বর্গাদি লোকের উপর আস্থা রাখে। বেদো বাদরতাঃ পার্থ ন্যান্নদস্তিতি বাদিনাঃ, এরা বেদে কথিত
সকাম কর্মে প্রীতি রাখে, অর্থাৎ বেদের তাৎপর্য বলতে এবং শুধুমাত্র ভোগ এবং স্বর্গপ্রাপ্তি বলেই মনে করে, তার জন্য এরা বেদ ও বাদরতাহা, তাদের মনে ইহজগতে এবং স্বর্গে ভোগ ছাড়া আর কিছুই নেই, অর্থাৎ তাদের দৃষ্টিতে ভোগ ছাড়া পরমাত্মা, তথ্যজ্ঞান, মুক্তি, ভগবত প্রেম ইত্যাদি কোনো কিছুই বস্তুই নেই। সুতরাং তারা ভোগবিলাসেই ডুবে থাকে, ভোগ করাই তাদের জীবনের প্রধান উদ্দেশ্য হয়। ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবোদন্তীয় বিপশ্চিতঃ, যারা সৎ অসৎ, নিত্য অনিত্য, অবিনাশী বিনাশী ইত্যাদি বিচারবোধ নেই, এইরূপ অবিবেকী ব্যক্তিগণ বেদে যে সমস্ত বাণীতে সংসার এবং ভোগবিলাসের বর্ণনা আছে সেই সমস্ত মনোহর বাণীগুলি বলে থাকে। এখানে পুষ্পিতাম বলার অর্থ হলো এই যে ভোগ এবং ঐশ্বর্যের প্রাপ্তির বর্ণনাকারী বাণীগুলি শুধুমাত্র পত্রপুষ্পে পল্লবিত, তার কোনো ফল হয় না, ফল দ্বারাই তৃপ্তি লাভ হয়, পত্রপুষ্পের শোভাতে নয়। ওই বাণীগুলি স্থায়ী ফল প্রদান করে না। ওই বাক্যের যে ফল স্বর্গাদি ভোগ তা কেবলমাত্র শুনতেই সুন্দর, তার কোনো স্থায়িত্ব নেই। জন্ম কর্ম ফলপ্রদাম, এই পুষ্পিত বাক্যসমূহ জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী, কারণ এগুলিতে সাংসারিক ভোগকেই গুরুত্ব দেওয়া হয়েছে। ওই সমস্ত ভোগের অনুরাগী পরবর্তী জন্মের কারণ হয়ে থাকে। ক্রিয়া বিশেষ বহুলাম ভোগের শৈয় গতিম প্রতি, এই সমস্ত পুষ্পিত অর্থাৎ মনোহরণকারী বাক্য দ্বারা ভোগ এবং ঐশ্বর্য প্রাপ্তির জন্য যে সমস্ত সকাম অনুষ্ঠানের বর্ণনা করা হয়েছে তাতে ক্রিয়ার বাহুল্য থাকে, অর্থাৎ সেই সমস্ত অনুষ্ঠানে নানা প্রকার বিধি থাকে, নানা প্রকার ক্রিয়া করতে হয়, অনেক প্রকার বস্তুর প্রয়োজন হয় এবং শারীরিক পরিশ্রমও খুব করতে হয়। ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবোদন্তীয় বিপশ্চিতঃ বেদ বাদরতাঃ পার্থ ন্যান্নদস্তিতি বাদিনঃ কামাত্মানঃ সর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগের শৈয় গতিম প্রতি। হে প্রীতানন্দন, যারা কামনাতে মগ্ন হয়ে আছে, স্বর্গকেই যারা শ্রেষ্ঠ বলে মনে করে, বেদে কথিত সকাম কর্মে যারা প্রীতি রাখে, ভোগ ছাড়া আর কিছুই নেই, এমন কথা যারা বলে, এইরূপ বিবেকহীন ব্যক্তিগণ সেই প্রকার মনোহর পুষ্পিত বাক্যই বলে যা জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগ ঐশ্বর্য প্রাপ্তির উপায়স্বরূপ নানা প্রকার ক্রিয়াকর্মের বর্ণনা সূচক। পার্থ, হে পৃথানন্দন, কামাত মানহ, যে কামনাতে মগ্ন হয়ে আছে, স্বর্গপরাহা, এখানে দন্ত্যস্বর উচ্চারণ স হবে, স্বর্গপরাহা, স্বর্গকেই যে শ্রেষ্ঠ বলে মনে করে, বেদ ও বাদরা তাহা, বেদে কথিত সকাম ধর্মে যে প্রীতি রাখে, অন্যাত, জফলার উচ্চারণ ইয় হবে, অন্যাত, ভোগ ছাড়া কিছু, ন অস্তি ইতি, নেই এমন কথা, বাদিনঃ, যে বলে থাকে, ও বিপশ্চিতঃ, বিবেকহীন ব্যক্তি, ইমাম ইয়াম পুষ্পিতাম, জ্বর উচ্চারণ ইয় হবে, ইমাম ইয়াম পুষ্পিতাম, এই প্রকার মনোহর, বাচম প্রবোদন্তি, বাক্য বলে থাকে, জন্ম কর্ম ফলপ্রদাম, জন্ম মৃত্যুরূপ ফল প্রদানকারী, ভোগের শৈয় গতিম প্রতি, ভোগ ঐশ্বর্য প্রাপ্তির জন্য, ক্রিয়া বিশেষণ বহুলাম, নানা প্রকার ক্রিয়াকর্মের বর্ণনাকারী। ওই শ্লোকটি ছন্দে বলছি। ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তীয় বিপশ্চিতঃ
वेदो बादरताः पार्थ न्यान्नदस्तीति वादिनाः कामात्मानः सर्गपरा जन्म कर्म फलप्रदां क्रिया विशेष बहुलां भोगेर्षय गतिं प्रति। हे প্রীতানন্দন, যারা কামনাতে মগ্ন হয়ে আছে স্বর্গকেই যারা শ্রেষ্ঠ বলে মনে করে, বেদে কথিত সকাম কর্মে যারা প্রীতি রাখে, ভোগ ছাড়া আর কিছুই নেই এমন কথা যারা বলে, এইরূপ বিবেকহীন ব্যক্তিগণ সেই প্রকার মনোহর পুষ্পিত বাক্যই বলে, যা জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগ ঐশ্বর্য প্রাপ্তির উপায় স্বরূপ নানা প্রকার ক্রিয়াকর্মের বর্ণনা সূচক। নমস্কার, আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর নিশ্চয়ই আপনি আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, নমস্কার। আমি অমরেশ নাথ চৌধুরী।